দেখলাম। সাধারণত আমার জানা মতো আমি দেখিনি যে একটা ওয়েব সিরিজের প্রিমিয়ার হয় এবং ডিরেক্টর এত সাহস করে দেখায় যে আগে প্রিমিয়ারে দেখিয়ে ফেলবে। সো এটা অনেক বড় একটা সাহস। তো আপনাদেরকে নিয়ে দেখলাম, বাকিটা আমি আসলে জানতে পারবো কিংবা দর্শকদের ফিডব্যাক জানতে পারবো 2 তারিখে। সবাইকে বলবো, দর্শকদেরকে বলবো 2 তারিখে বঙ্গতে সাবস্ক্রাইব করে 30 টাকায় দেখে দেখুন। আচ্ছা ভাই, মানে আপনি তো এবার প্রথম ওয়েব সিরিজটা আবার যাবো ভাইয়া, আগে পূজা আপুরটা শেষ করি। বানানোর প্ল্যান ছিল, তো আমার মনে হলো যে একটা ডার্ক কমেডি সিরিজ বানাই। আমার কাছে বাংলাদেশের যে সিরিজগুলো একটু বেশি হচ্ছে একটু সিরিয়াস, আমি নিজেও এর আগে যা বানিয়েছি একটা সিরিয়াস প্যাটার্নের। তো আমার কাছে মনে হচ্ছিল যে আমি একটা ভারী কনসেপ্টকে সহজভাবে মানুষকে দেখাতে চাই, সেজন্য ব্ল্যাক মানি বানানো। এই গল্পটা মনে আগেই লিখছিলাম এবং গল্পটা লেখার সময় মনে হচ্ছিল যে এটা আসলে সিরিজের গল্প। আপনারা তো ফিল্মের ফিল পেয়েছেন, কারণ আপনাদের একটা আমার দেখানো হয়েছে, এর মাঝখানে 4টা ভাগ থাকবে এবং অনেক কিছু আপনারা দেখাতে পারি না, আমরা ছোট করে দেখিয়েছি কারণ যেহেতু সিনেমার মতো করে দেখানো হয়েছে। তো গল্পটাই মনে হচ্ছিল আমার কাছে যে এটা সিরিজ। এই গল্পের যে প্যাটার্ন একটু পরপর দেখবেন গল্পের মোড চেঞ্জ হতে থাকে এবং একটু পরপর একজন ভিলেন চলে আসতে থাকে। তো দ্যাটস ওয়াই সিরিজ আমার মনে হচ্ছিল যে একটা হিট সুপার ডুপার হিট সিরিজ দিয়ে সিরিজের কেরিয়ার শেষ করে। আচ্ছা ভাই, আপনি কি জানি প্রশ্ন করছিলেন? ভাইয়ের প্রশ্ন করেন। সবাই আমার জন্য লাকি, এগুলো বললে অন্যরা মন খারাপ করে। আমার সব সিনেমায় তো হিট, তার মানে সবাই লাকি। আচ্ছা পূজা, আমরা তো পূজা মানে পূজা চিনি মানে বড় পর্দার এবার ওয়েব সিরিজ দেখলাম, জানি এটা কেমন ছিল? আপনি জানি না, খুব ভালো। দেখেন, আমি একজন অভিনেত্রী, আমি অভিনয় করতে চাই, অভিনয়ের ক্ষুধা আমার মধ্যে আছে। সেটা যেই প্ল্যাটফর্ম হোক, ওটিটি প্ল্যাটফর্ম কিংবা সিনেমা হল, সেটা যেটাই হোক, গল্প ভালো থাকলে, ডিরেক্টর ভালো থাকলে, ক্যাপ্টেন অফ দ্য শিপ সবকিছু ভালো থাকলে কেন নয়। আমার পাশে বলছিল এটাই বললাম যে আমরা আপনার আশাকে এটাই বলছিলাম যে এটা একটা 18+ কন্টেন্টের যে সাবজেক্ট ব্ল্যাক মানি এবং যে গ্যাংস্টারদের গল্প, সেটা যদি আমরা রিয়েলিস্টিক ভাবে প্রেজেন্ট করতে চাই, আমাদের অনেক কিছু দেখাতে হবে। গ্যাংস্টাররা কিন্তু রেপিস্ট থাকে, গ্যাংস্টাররা কিন্তু মাদক ব্যবসা করে, এরা গোলাগুলি করে, এরা কিন্তু সুস্থ মানুষের মতো কথা বলবে। যেহেতু গ্যাংস্টারের গল্পটা ফুটাতে জন্য আমাদের রিয়েলিস্টিক অ্যাপ্রোচ করতে হয়েছে, এই জন্য অবশ্যই এই ছবিটা অ্যাডাল্টরাই দেখবে।